নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সুবীর। আমি আজকে তুলা রাশি জাতকদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। এই তুলা রাশি জাতকরা হলো অত্যন্ত, এরা কিন্তু পরোপকারী, সেই সঙ্গে এরা সামাজিক দিক থেকে এরা অত্যন্ত সক্রিয় এবং এই তুলা রাশির জাতকরা কিন্তু অত্যন্ত কোমল হৃদয় হয় এদের। তো তুলা রাশির জাতকদের জীবনে বিপর্যয় কিন্তু বারংবার আসে। যাহারা তুলা রাশির জাতক তারা কিন্তু বিশেষ করে আত্মীয় স্বজনের থেকে আঘাত এবং সন্তানদের নিয়ে কিন্তু তারা দুশ্চিন্তায় ভোগ করে থাকেন। সেই সঙ্গে আত্মীয় স্বজনদের নিয়ে দুশ্চিন্তা এবং পারিপার্শ্বিক পরিবেশকে নিয়ে কিন্তু এরা কিন্তু অত্যন্ত কিন্তু দুশ্চিন্তায় থাকেন। তো এই সময়টা তুলা রাশির জন্য কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ সময় চলছে। এই সময়টি তুলা রাশির জন্য ব্যবসা মন্দা, কর্মে বিরতি, আপনারা কর্মবিয়োগ হচ্ছেন, ব্যবসায় মন্দাভাব চলছে এবং বিদেশ যাত্রা করছেন কিন্তু সফলতা হতে পারছেন না। বারবার বিদেশ থেকে কিন্তু আপনাদেরকে ব্যর্থ হয়ে ফিরতে হচ্ছে। তো এই তুলা রাশি জাতকদের জন্য একটি অব্যর্থ টোটকা আমি নিয়ে এসেছি আজকে আপনাদের জীবনে। আপনারা এই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখুন। তো আপনারা কি করবেন? এই তুলা রাশি জাতকদের জন্য বলছি, আপনারা কি করবেন? কচুরিপানার শিকড় নেবেন, বাঁশ গাছের শিকড় নেবেন আর শ্বেত বিড়লা গাছের শিকড় নেবেন। সেই সঙ্গে আমলকি, হরিতকি, বয়রা, এই কয়টি বস্তুকে একসঙ্গে নিয়ে একটি সাদা সিল্কের কাপড়ে বেঁধে প্রবাহিতমান জলে আপনারা ছেড়ে দিন। পরপর 3টি শুক্রবার করবেন। তবে দেখবেন আপনাদের জীবনে কিন্তু চরম পরিণতি, চরম উন্নতি আপনারা কিন্তু দেখতে পাবেন। আপনারা এটা করুন, দেখবেন 21 দিনের মধ্যে, 3 সপ্তাহের মধ্যে আপনাদের কিন্তু একটি শুভফল পেয়ে যাবেন। যারা কিন্তু আপনার ব্যবসা মন্দা, বিদেশ যাত্রা করতে পারছেন না, বিদেশ যাত্রা করেও বিফলতা হচ্ছেন, কর্মে তাদের পদোন্নতি হচ্ছে না, তাদের জন্য কিন্তু এই টোটকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা কিন্তু টোটকাটি করবেন। শুভ নমস্কার, ধন্যবাদ সবাইকে।